গুড মর্নিং, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল প্রায় 7টা মতো। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। আজকে মায়ের মৃত্যুবার্ষিকী আর আজকে ইপসিতের জয়নিং ডে। তো আজকের দিনটা না খুব অন্যরকম, যেমন আনন্দের দিন তার সঙ্গে ভীষণ কষ্টের দিন। তো আজকে দেখো গাছে খুব সুন্দর সমস্ত ফুল ফুটেছে। আমি সমস্ত ফুল নিয়ে বাবা মায়ের সামনে আজকে সাজাবো। তো আমি ওই 9টার মধ্যেই স্নান রান্না মোটামুটি শেষ করে নিয়েছি। তারপর দেখো বাবা মায়ের ফটোর সামনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। চলো এখন দেখো আমার স্নান হয়ে গেছে, এখন আমি জাস্ট রেডি হব। তো মা বাবা বোন সবাই এসেছে। বাবা এসেছে আজকে সকালবেলা, আর মা আমার সাথে গতকালকে কলকাতা থেকে ফেরার সময় চলে এসেছে। তো দেখো এখন শুধু মাছের ঝোলটা ফুটছিল, তো মা দেখে নিচ্ছিল এটা। তো এখন রেডি যখন হব তখন চলে গেছে কারেন্ট। তো যাই হোক, অনেক কষ্ট করে রেডি হয়েছি এই গরমের মধ্যে। তো আমি দেখো একদম রেডি, বাবা মা সবাই রেডি, বোনও রেডি। তো আমরা এখনই বেরোবো, এখন বাজে ওই 10টা মতো। এখন দেখবো সরুদিদের হলো কিনা। তো যাই, চলো দেখি সরুদি রেডি হয়েছে কিনা। দাদা দিদি রেডি হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। আর রাস্তায় আমাদের সঙ্গে ছোট মামা আসবে। তো চলো এখন যাচ্ছি সরুদির ঘরের দিকে। তোমরা কিন্তু আজকের ভিডিওটা একদম মিস করো না, তোমরা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখো, আমার সাথে থেকো। তো দেখো এখন সরুদির ঘরে গিয়ে দেখি সরুদিও রেডি। ওই বৌদি একটু সরুদির শাড়িটা ঠিক করে দিচ্ছিল। তারপর দেখো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, গাড়িও চলে এসেছে। আমরা এখন বেরোবো। তার আগে পাভেল যাবে, মানে ইপসিত যাবে বম্মার কাছে, যেটুকু বম্মাকে প্রণাম করে আমরা বেরোবো। তো চলো এবারে যাওয়া যাক। পরে দেখি কুটু কি করছে। আমি প্রথমে ভাবতাম যে শাড়ি পরে খুব কষ্ট হয় আমার, শাড়ি পরে মেনটেন করতে। তাও ভাবলাম যে না, ঠিক আছে চলো যাই, কষ্ট করে একটু কুটুটাকে দেখে আসি। তো ওপরে গেলাম, দেখি ও খেলছিল। তারপরে ওপর থেকে আমরা আবার নেমে এবার আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রেমে যে বন্য জানি তুমি আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে। তো রাস্তায় দেখো মামাবাড়ি যাওয়ার পথেই এই কাকুর মিষ্টির দোকানটা পড়ে। ইপসিত এখানে আগের দিন বলে গিয়েছিল মিষ্টির জন্য, তো কাকু সমস্ত রেডি করে রেখেছিল। তো সেখান থেকে মিষ্টিও নিয়ে নিলাম, তারপর মামাও চলে আসলো। তারপর সবাই মিলে এবারে আমরা রওনা দেব স্কুলের দিকে। তো আমাদেরকে বলেছিল ওই 10:30 থেকে 11টার মধ্যে পৌঁছে যেতে। তো এখন বাজে 10টা 10-এর মতো। তো আশা করি আমরা 20 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যেতে পারবো। তো চলো এখন আমরা সবাই মিলে দুগ্গা দুগ্গা করে রওনা দিয়ে দিলাম স্কুলের দিকে। তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। স্কুলে যাওয়ার পথে না রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা, আর রাস্তাটাও খুব সুন্দর, মানে রাস্তার কোনো ভাঙাচোরা নেই, আর চারপাশে এত সবুজ। তো আমরা আগে যখন স্কুলে এসেছিলাম তখন আমি ইপসিতকে বলেছিলাম রাস্তাটা এত সুন্দর। তো আমার এই রাস্তা দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগে, আর আমার গ্রাম এমনিতেই ভালো লাগে। তো দেখো আমরা স্কুলে পৌঁছে গিয়েছি। তো স্কুলে এসে দেখছি স্কুল তখন প্রায় সমস্ত বাচ্চারা চলে এসেছে, মানে ওই 10:30 মতো বাজে। স্কুলের বেল তখনও পড়েনি, কিন্তু সমস্ত অনেকে বাচ্চারাই চলে এসেছে। তো দেখো আমরা সবাই একে একে নেমে এবার স্কুলের দিকে ঢুকছি। তোমাদের সঙ্গে তো স্কুলের ভেতরটাও আমি অবশ্যই শেয়ার করে নেব। জানি তুমি আশার হাত বাড়াই, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই।
আমরা সকলেই প্রথমে টিচার্স রুমে বসেছিলাম, তারপর হেড স্যার যখন আসলো তারপর আমাদেরকে হেড স্যার রুমে ডেকে নিয়েছে। তারপর সমস্ত প্রসিডিউর চলছিল, আমরা বসে ওয়েট করছিলাম। এগুলো করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল। অনেকই ছোট ছোট ইম্পর্টেন্ট কাজ ছিল, সেগুলো হচ্ছিল। তো তারপর দেখলাম যে স্কুলটা কেমন, বেশ ভালো লাগলো। তো তোমরাও সঙ্গে থাকো, বাকি ভিডিওটা আমার সঙ্গে অবশ্যই এনজয় করো। তুমি ছেড়ো রাত পথে যদি আধার আসে নেমে। আমার না স্কুলের এই ঘন্টাটা দেখে নিজের ছোটবেলার কথা ভীষণ মনে হচ্ছিল। এই ঘন্টাটা আমাদের স্কুলে বাহাদুরদা বাজাতো, আর যখনই এই ঘন্টা বাজতো মনটা কেমন করে উঠতো যে এই ক্লাসটা এখন শেষ, এরপর টিফিন আসবে আস্তে আস্তে। তো যাই হোক, ভীষণ স্কুলের কথা মনে হচ্ছিল। তারপর দেখো আমরা আবার ভেতরে এসে বসলাম। তারপর আমাদের জন্য চা বিস্কুট সবই নিয়ে এসেছিল। তারপর আমরা চা বিস্কুট খেয়ে সবাই মিলে গল্প করছিলাম। আর ইপসিত তখন ভেতরে গিয়েছিল, ওর কাজকর্মগুলো একটু দেখে নিচ্ছিল। ওই দিন কিন্তু ওকে ফুল স্কুল করতে হয়েছিল। তো যাই হোক, তারপর এদিকে বাবা, দাদা আর ছোট মামা মিলে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছিল টিচার্সদেরকে দেওয়ার জন্য। তো দেখো, সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। পাশে আমার থাকো, তোমার পূজার দুঃখ সুখে প্রেমের মালা গাথি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিন। এরপর ইপসিত আমাকে ফোন করে ডাকলো যে ওর রুমটা দেখার জন্য। তা আমি আর বোন চলে আসলাম এখানে ওর রুমটা দেখতে। তারপর এসে দেখলাম, বেশ ভালো লাগলো। আমি তো কেঁদেই ফেলেছিলাম। আমি এখনও এডিট করতে গিয়ে আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। আর ওর কাজকর্ম আমি আর কি বলবো, দেখো ও কী করছে, কিছু বলার নেই ওকে আমার আর। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো তারপর দেখো, আমরা সমস্ত কিছু প্রসিডিওর শেষ হওয়ার পর আমরা তখন ফিরে আসলাম, কারণ ইপসিত জানালো যে ওর বাড়ি যেতে মোটামুটি 4টে থেকে 4:30 মতো বাজবে। তো তখন আমরা চলে আসলাম। তো আমরা সবাই ওকে বাই করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ও পরে বলল কোনো স্যারের সঙ্গে চলে আসবে। তো দেখো, এবার আমরা সবাই যাচ্ছি বাড়ির দিকে। আবার অত সুন্দর একটা গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম 73 মোড়ে। সেখানে সবাই যে যা মিষ্টি খাবার খেয়েছিল, আর আমাদের কিছু লিস্টিং করা ছিল সবার জন্য মিষ্টি প্যাকেট করার। ওই 11 থেকে 12টা মতো প্যাকেট করে নিয়েছিলাম। বাড়িতে এসে দেখো আমি আলু সেদ্ধ, পটল ভাজা, মাসকলাইয়ের ডাল আর চিতল মাছের ঝোল আগেই রান্না করে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলাতেই। তো দেখো, তোমার সঙ্গে সবটাই শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল 225 তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বাই। শুধু যে আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা।